মাকে চাপ দিয়ে মিলল ভাগ্নের হদিশ। কৃষ্ণনগরে ছাত্রী খুনে অবশেষে গ্রেফতার প্রেমিক। উত্তরপ্রদেশের অযোধ্যায় গা ঢাকা দিয়েছিল প্রধান অভিযুক্ত দেশরাজ সিং। সেখান থেকে নেপালে পালানোর ছক কষে, আর তার আগেই ভারত নেপাল সীমান্ত থেকে পুলিশের জালে দেশরাজ। ওনাদের একটা ব্রেকআপ হয়েছিল 6-7 মাস আগে। তো এই যে অ্যাকিউজ যে আছে, হি ওয়াজ নট অ্যাকসেপ্টিং দ্য রিজেকশন। ওনার একটা টক্সিক ম্যাসকুলিনিটি যেটা আমরা বলি, সেরকম একটা মানে পার্সোনালিটি আছে। কিছুদিন আগে উনি একটা স্ট্যাটাস পোস্ট করেছিল, যেখানে একটা আর্মস ছিল ওনার কাছে, ডেড বডি সুন বলে একটা স্ট্যাটাস উনি দিয়েছে। 6-7 মাস ধরে উনি এটা প্ল্যান করেছিল। 25শে অগস্ট নদিয়ার কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে ছাত্রীকে গুলি করে খুন করা হয়। এই খুনের 7 দিনের মাথায় গ্রেপ্তার মূল অভিযুক্ত দেশরাজ সিং। গুজরাট থেকে আগেই তার মামাকে ধরে পুলিশ, তাকে চাপ দিয়ে ভাগ্নের হদিশ মেলে। রবিবার বিকেলে উত্তরপ্রদেশের ভারত নেপাল সীমান্ত থেকে দেশরাজকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে সোমবার সকালে আনা হয় কৃষ্ণনগরে। একদম ইন্ডিয়া নেপাল বর্ডারে উনি ওখানে ক্রস করার চেষ্টা করেছিল। ওখানে 2-3 জায়গাতে খুব সাহসিক ভাবে রেড করার পরে এই লোকটাকে গতকাল অ্যারেস্ট করা। প্রথম থেকে আমাদের পুলিশের উপর ভরসা ছিল। পুলিশ এতটা তৎপরতা নিয়ে যখন ধরেছে, পুলিশ নিশ্চয় ওকে ফাঁসির সাজা দেবে। কলেজ ছাত্রী ঈশিতা মল্লিককে খুনের পর কৃষ্ণনগর থেকে ট্রেনে উত্তরপ্রদেশের অযোধ্যায় পালায় দেশরাজ। সেখানে কয়েকদিন গা ঢাকা দিয়েছিল। তার ছক ছিল নেপালে পালানোর। সেই মতো পৌঁছে যায় উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে ভারত নেপাল সীমান্তে। নেপাল পালানোর আগে অবশ্য পুলিশ তাকে গ্রেপ্তার করে। আসানসোল ক্রস করার পরে আমরা খবর পেয়েছিল অ্যাকিউজ ইজ ট্রাভেলিং বাই ট্রেন। তারপরে আমাদের টিম 3টে ট্রেনে মানে উঠেছিল। আমাদের যে একটা টিম পরে দিনই আছেন দেওরিয়া, ওনাদের বাড়িতে পৌঁছে গেছিল। অনেক লিডস পেলাম। অ্যাকিউজের ফাদার, ওনার যে ইনভলভমেন্ট স্পষ্টভাবে আছেন, ক্লিয়ার হলো। ওনাকে এসকেপ করা আর হাইডিং করার জন্য যে মানে হেল্প করছিল উনি। ওই যে ফোন থেকে আমরা অনেক ফেক আইডি কার্ড গুলো বানালাম, যেটা ইনসিডেন্টের পরে বানিয়েছিলাম। ইন্ডিয়া নেপাল বর্ডারে উনি ওখানে ক্রস করার চেষ্টা করেছে। রেড করার পরে এই লোকটাকে গতকাল অ্যারেস্ট করা। পুলিশের দাবি, কলেজ ছাত্রীকে খুনের পর পালানোর জন্য দেশরাজকে সাহায্য করেন তার বাবা রঘুবীর প্রতাপ সিং এবং তার মামা কুলদীপ সিং। কৃষ্ণনগর থেকে পালিয়ে উত্তরপ্রদেশে যায় দেশরাজ। ওঠে অযোধ্যার একটি হোটেলে। হোটেলের ফোন ব্যবহার করে বাবার সঙ্গে কথা বলে। বাবার থেকে টাকা চায় দেশরাজ। মোবাইল অ্যাপের সাহায্যে হোটেল মালিকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান দেশরাজের বাবা রঘুবীর প্রতাপ সিং। সেই টাকায় হোটেলে ভাড়া মেটায় দেশরাজ। একটি মোবাইল ফোনও কেনে। তদন্তকারীদের দাবি, দেশরাজের ভুয়ো আধার কার্ড তৈরি করে দেন তার মামা কুলদীপ, যাতে কোনো হোটেলে থাকলে পরিচয় লুকানো যায়। এইসব তথ্য পেয়ে গুজরাটে পৌঁছে যায় কৃষ্ণনগরের কোতোয়ালি থানা তদন্তকারী দল। সেখান থেকে দেশরাজের মামা কুলদীপকে গ্রেপ্তার করে। মামাকে চাপ দিয়ে ভাগ্নে কোথায় রয়েছে সে সম্পর্কে নিশ্চিত হন তদন্তকারীরা। তারপরেই গ্রেপ্তার দেশরাজের বাবা রঘুবীর প্রতাপ। বিএসএফ এ কর্মরত, তার নামে জারি করা হয়েছে ওয়ারেন্ট। ইন দ্য পোস্ট ক্রাইম পার্ট ওদেরকে অ্যাসিন লুকোনোর জন্য যে হারবারিং অফ অফেন্ডার, যেটা আমরা অনেকটা ফিনান্সিয়াল হেল্প করেছেন, ওর প্রুফগুলো আমরা পেয়েছেন। যে মামা যাকে আমরা অ্যারেস্ট করেছেন, ওনার মেয়েটা অ্যাসিন এনার ফেক আধার কার্ড और बीएसएफ এর একটা ফেক আইডি কার্ড ওই যে মেয়েটি বানিয়ে দিয়ে অযোধ্যাতে নামার পরে ফাদার যে আছে, ফাদারকে ফোন করালেন। ফাদারকে ফোন করলে ওই যে লোকের অ্যাকাউন্টে উনি টাকা ট্রান্সফার করেছিল, যে ওখানে থাকার জন্য ওর একটা নতুন মোবাইল ফোন কেনার। ওনার অলরেডি ওখানে আমরা ওয়ারেন্ট ইস্যু হয়েছে ওনার বিরুদ্ধে। ওনাদের একটা ব্রেকআপ হয়েছিল 6-7 মাস আগে। তো এই যে অ্যাকিউজ যে আছে, হি ওয়াজ নট অ্যাকসেপ্টিং দ্য রিজেকশন। ওনার একটা টক্সিক ম্যাসকুলিনিটি যেটা আমরা বলি, সেরকম একটা মানে পার্সোনালিটি আছে। কিছুদিন আগে উনি একটা স্ট্যাটাস পোস্ট করেছিল, যেখানে একটা আর্মস ছিল ওনার কাছে, ডেড বডি সুন বলে একটা স্ট্যাটাস উনি দিয়েছে। 6-7 মাস ধরে উনি এটা প্ল্যান করেছিল। কৃষ্ণনগর থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।